হনুমানজি হলেন মহাদেবের অবতার। আগামীকাল চৈত্র পূর্ণিমা এবং হনুমান জয়ন্তী। তাই মহাপূর্ণিমার এই মহাযোগে যদি হনুমানজির আরাধনা করা হয় তাহলে বিশেষ সৌভাগ্য লাভ হয় এবং স্বয়ং হনুমানজি প্রত্যেকটা দিন আমাদের রক্ষা করেন এবং শনিদোষ, গ্রহদোষ, বাস্তুদোষ, আর্থিক সমস্যা, বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। এই বছরে হনুমান জয়ন্তী শনিবার পড়েছে, অর্থাৎ আগামীকাল। এই বিশেষ দিনটি হলো শনিদেবের পূজা অর্চনা করার দিন। এমনিতেই হনুমানজির পূজা করলে শনিদেব অতি সন্তুষ্ট হন। শনিদেব স্বয়ং বলেছেন হনুমানজির ভক্তদের তিনি কখনোই কষ্ট দেবেন না। ফলে এই দিনে যদি আমরা হনুমানজির পূজা অর্চনা করি তাহলে নতুন বছরে আমাদের জীবনে সুখ শান্তি সৌভাগ্যে ভরে উঠবে। আগামীকাল অর্থাৎ এবছর 2025 সালের এবং বাংলা বছরের শেষ মহা পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 12ই এপ্রিল 29শে চৈত্র শনিবার দিন ভোর রাত্রি 3:21 থেকে এবং পরের দিন 13ই এপ্রিল 30শে চৈত্র রবিবার দিন ভোর 5:51 মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এই দিনে সকল দেবদেবীর আগমন হয় আমাদের সকলের গৃহে। তাই ভোর ভোর ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে পুজোর কাজে যদি বসা হয় তাহলে খুবই ভালো হয় আমাদের জীবনে। এই দিনে হনুমানজিকে লাল ফুল এবং লাল ফল অর্থাৎ জবা ফুল আর তরমুজ যদি দেওয়া যায় খুবই ভালো হয় এবং হনুমানজির প্রিয় লাড্ডু ভোগে যদি নিবেদন করি তাহলে তো আরোই ভালো। এছাড়া হনুমানজির অত্যন্ত প্রিয় কলা আর গুড় ছোলা অবশ্যই নিবেদন করবেন, আর একটি নারকেলও যদি পারেন দিতে পারেন। আর এই দিনে হনুমানজিকে একটি লাল জবা ফুলের মালা অবশ্যই পরাবেন। আপনারা সকলেই জানেন হনুমানজির বক্ষে সব সময় রাম সীতা থাকেন। তাই যদি 2টি তুলসী পাতা হনুমানজির বক্ষে লাল চন্দন লাগিয়ে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। কখনোই হনুমানজির চরণে দেবেন না তুলসী পাতা, আর ভোগে দেবেন তুলসী পাতা অবশ্যই। আর আপনাদের মনের ইচ্ছা জানিয়ে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন মন্দিরে বা বাড়িতে। এবং যেটি করবেন সেটি হলো বিজোড় সংখ্যক গাছের পাতা। কোন গাছের পাতা বলুন তো? অশ্বত্থ গাছের পাতা 108টি নিয়ে তার মধ্যে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখে লাল সুতো দিয়ে মালা গেঁথে নিজের মনোবাসনা জানিয়ে হনুমানজিকে যদি নিবেদন করেন অর্থাৎ গলায় পরিয়ে দেন তাহলে আপনার যা মনের ইচ্ছে তাই বাবা পূর্ণ করবেন। আপনারা যদি মন্দিরে যেতে না পারেন তাহলে ঘরে বসেই হনুমানজির আরাধনা করুন। সবশেষে হনুমান চালিসা পড়ুন। প্রভু শ্রী রামচন্দ্রের নাম মুখে নিন, কারণ যার মুখে রাম নাম আছে তার সাথে হনুমানজি স্বয়ং আছেন। তাই আগামীকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই জয় শ্রীরাম নাম নিয়েই দিনটা শুরু করুন। আর অবশ্যই ভালোবেসে হনুমানজিকে ডাকার মতো ডাকুন। কোনো মন্ত্র লাগে না, বিশ্বাস করুন কোনো মন্ত্র লাগে না, লাগে শুধু ভক্তি। ভক্তিতেই মুক্তি। আমি নিজে প্রমাণ, আমি ঈশ্বরে ভীষণ বিশ্বাসী।
তাই আপনারাও বিশ্বাস করুন। জয় হনুমানজির জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। শুভরাত্রি।